এবারে আমি পুরোপুরি মায়ের ঘাটটা দেখাতে চলেছি। এই যে স্টেশন থেকে নামছি, এটা একটা ট্রেন লাইন, আবার দেখাচ্ছি পুরো ট্রেন লাইন। ট্রেন লাইনের পাশেই মায়ের ঘাটটা, ঠিক আছে? এখানে মায়ের ঘাট, এটা এই যে মায়ের গেটটা দেখতে পাচ্ছ বন্ধু, শ্রী শ্রী সারদা মায়ের গেট। যখন বেরোবো তখন আরেকবার দেখিয়ে দেবো, যেহেতু আমরা উল্টো রাস্তায় এসেছি, দেখিয়ে দেবো। গেট দিয়ে ঢুকে এই মা সারদার স্নানঘাট এটাকে বলা হয়। এটা এরকম রঘু মিত্র ঘাট আগের নাম ছিল, আগে পুরনো পৌরাণিক নাম। যে মা সারদাকে দেখাচ্ছি। যে মা সারদামণি স্নানঘাট, এটা এই যে জল গঙ্গা ঘাটটা বাঁধানো সিঁড়ি। এখানে সবাই সন্ধ্যার গঙ্গার হাওয়া খেতে আসে, বন্ধুদের সাথে গল্প এসব হয়। আগে তো এখানে বাণিজ্য ছিল, আজ আর এখন বাণিজ্য কেন্দ্রটা সেটা নেই, কিন্তু সেই পরিস্থিতি, সেই স্মৃতিগুলো পড়ে আছে। ভেঙে চুরে গেলেও কিছু স্মৃতি অপূর্ব সুন্দর হয়ে আছে এই মা সারদার ঘাটে। তোমাদের দেখালাম শেষ পর্যন্ত। দেখো ঘাটের এই সাইডটা, এখানে শুধু তাই না, এখানে মানুষের যারা পারে না ছোটোখাটো কাজগুলো এখানে হয়। মারা গেলে সে শ্রাদ্ধের কাজ এই ঘাটগুলোতে হয়। বাগবাজার ঘাটে, এটা বাগবাজার ঘাট বলা হয়, বাগবাজার ঘাটে কাজগুলো হয়। বন্ধু তোমাদের দেখালাম, বাইরের গেটের দিকে দেখাতে চলেছি। এবারে বেরিয়ে যাচ্ছি। ভাই একটু সরো। এই যে রেল লাইনটা দেখো, রেল লাইনটা এখান দিয়ে নেমে যাতায়াত হয়। গেটটা দেখাচ্ছি, মা সারদার গেট। গেটটা সেই আগে পৌরাণিক রয়ে গেছে, সেই মোটা মোটা থাম্বা দেখতে পাবে। দেখো মোটা মোটা সেই থাম্বার গেট, সেই আগে পৌরাণিক গেটটা রয়েছে, অসাধারণ। যাই হোক, একটা কিছু দেখালাম, আমার বন্ধুদের শেয়ার করলাম। অনেক অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা, পাশে থেকো। গেটের মুখটা তোমাকে দেখিয়ে নিচ্ছি একবার। এই দেখো, এটা গেটের মুখ, শ্রী শ্রী মা সারদার মায়ের ঘাট লেখা আছে, দেখতে পাচ্ছ? এই রাস্তা। শুভ সন্ধ্যা, অনেক অনেক ভালোবাসা, নমস্কার, ভালো থেকো, পাশে থেকো।